রবিউল আউয়াল মাস আসলে আপনি সিরাতুন নবী নাকি মিলাদুন নবী এটা নিয়ে মোটামুটি বাংলাদেশে রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠার আগেই মোটামুটি একটা যুদ্ধাংদেহী ভাব দুই দলেরই থাকে। মোটামুটি পুরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত পিকে থাকে, আস্তে 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 সময় যায়, কমে, সবাই ভুলে যায়। তো এইগুলাকে আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা এগুলাকে ঝগড়ার বিষয় বানিয়ে ফেলেছি। রবিউল আউয়াল এটা আরবি ভাষার একটা মাস, সহজ। কোন মাসে কি করব কি ছাড়ব এটা তো নির্ধারণ আমি করব না, আপনিও না, বর্তমান পৃথিবীর কোনো পীরও করতে পারবেন না, পৃথিবীর কোনো মুহাদ্দিস মুজতাহিদ। মনে করেন শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত হলো শবে বরাত, এই শাবান মাসেই শবে বরাত, আর কোনো মাসে নেই। এখন সারা দুনিয়ার মানুষ যদি চায়, সারা দুনিয়ার সব মুহাদ্দিস, সারা দুনিয়ার সব ফকিহ, সারা দুনিয়ার সব ইমাম, সারা দুনিয়ার সব মুজতাহিদ, সারা দুনিয়ার সব পীর সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে শাবান মাসে কেন রবিউল আউয়াল মাসে আরেকটা শবে বরাত বানাবো, পারবেন? পারবেন না। মনে করেন রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর। এখন আপনারা সবাই, সারা দুনিয়ার সব মুহাদ্দিস, সব ফকিহ, সব মুজতাহিদ, সব ইমাম সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা আরেক মাসে লাইলাতুল কদর বানাবো, সুযোগ নেই। একটা হলো আপনি বিজয় দিবস বানাইছেন যে 16 তারিখ বাংলাদেশে, 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় হয়েছে, এটা কোনো শারঈ দিবস না। 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়ন দিবস বা বাংলাদেশ জেনজির বিজয় দিবস আপনি বানাইলেন, এটা কোনো শারঈ দিবস না। তো আপনি যদি শরিয়াগত কোনো দিবস বানাতে চান, যেমন আমাদের দেশে কত দিবস আছে, 16 ডিসেম্বর আছে, 26শে মার্চ আছে, 5ই আগস্ট আছে, আবার যদি আওয়ামী লীগ কখনো আসে আবার 17 আগস্ট না 15 আগস্ট শোক দিবস হবে, তারা নাই, শোক নাই। এগুলা হলো মানুষের বানানো, এগুলার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। শরিয়ায় অন্যান্য দিন যেমন 16 ডিসেম্বরও তেমন, অন্যান্য দিন যেমন 26শে মার্চও তেমন, অন্যান্য দিনে যেমন 5ই আগস্ট তেমন। এজন্য 5ই আগস্ট কেন্দ্রিক শরিয়ার কোনো ইবাদত নাই। এখন কেউ যদি 5ই আগস্ট, 16ই মার্চ, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আরও যত দিবস আছে আমাদের দেশীয়, এগুলাকে কেউ যদি শরীয়ত লাগাই দেয় যে এই দিন এই করা মুস্তাহাব, এই দিন এই করা সুন্নত, অথবা এই দিনের ফজিলত, এই দিনের ফজিলত, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর সাথে সাথে বেদাত হয়ে যাবে। শারঈ কোনো দিবস, যেমন শারঈ এক দিবস জুমাবার, জুমা এটা একটা শারঈ দিবস। জুমাবারের অনেক ফজিলত আছে। জুমার দিন জুমার নামাজ পড়বেন, জুমার দিন 2 খুতবার মধ্যবর্তী সময় যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। জুমার দিন কেউ যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। জুমার দিন আসরের পর যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। জুমার দিন সবার আগে নামাজ পড়ার জন্য যে মসজিদে আসবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উটের সওয়াব লিখে দিবেন। তারপরে যে আসবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গরুর সওয়াব লিখে দিবেন। এই যে জুমার দিন, এটা অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব নির্ধারণের অথরিটি আমাদের নাই। এই শ্রেষ্ঠত্ব নির্ধারণের অথরিটি পৃথিবীর কারো নাই। এই শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার, বলে না রে, আল্লাহ এবং তার। আপনারা আমার মাত বুঝরানি না সিলেটি ভাষায় হইলে বুঝবা? মনে করক্কা আমরা সিলেটি কোনো দিবস আছে কিনা আমি জানি না। মনে করক্কা আগে আমরা ছোটবেলা সিলেটে একদিন আছিল যে কলা গাছর ফাঁসল মানুষ বার হইতার, ফিটা খাইতা,
বুলা বুলি নাই আছে, এটা তো এখন আর নাই, আসেনি নাই, হ্যাঁ আছে। এটা এই জেনজি যারা আছে এই পিচ্ছে আমাদের বয়সী এরা বলতে পারবে, পরে এরা আর বলতে পারবে না। তো এগুলা কোনো শারঈ দিবস না। যেমন শারঈ দিবস লাইলাতুল বারাআ, শারঈ দিবস লাইলাতুল কদর, ইয়াউমুল জুমআ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আয়ামুত তাশরিক, হজ, এই যে শরিয়ার যে দিবসগুলো, এগুলো আপনি মনে করেন চাইলেই আমি বালাগঞ্জের সব আলেম, বাংলাদেশের সব আলেম, পৃথিবীর সব আলেম মিলাই আপনি চাইলে বানাইতে পারবেন না। এটা বানাবেন আল্লাহ এবং তার রাসূল। রবিউল আউয়াল এটা হলো শাহরু বিলাদাতিন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে সামান্য মতানৈক্য থাকলেও অধিকাংশ মুহাদ্দিস, ফকিহ, ইতিহাসবিদ এবং সিরাত লেখকের মত হলো, ইবনে ইসহাক সহ বেশিরভাগের মত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো রবিউল আউয়াল মাসে আমরা করব কি? উত্তর খুব সহজ, আমরা তাই করব যা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি যা করেছেন আমরা তা করব। বর্জনীয় করব নাকি তিনি যা করতে নিষেধ করেছেন বা তিনি যা করেননি তা করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, ফাখুযু আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, ফাংতাউ, তা থেকে বেঁচে থাকো। এখন আমাকে বিষয় দিয়েছেন করণীয় বর্জনীয়, করবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন। ছাড়বেন কি? তিনি যা করেননি বা নিষেধ করেছেন। এখানে ছাড়ার প্রসঙ্গে দুইটা কথা বলি, তাহলে বুঝবেন। ইসলামী শরিয়ার দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হলো ইবাদত, আরেকটা বিষয় হলো ইবাদত না। যেমন আপনি, আমরা টমেটো খাই, খাই না? আপনারা বালাগঞ্জ থানা পড়ছেন, এটা আপনারা মনে হয় জীবনে খাই না, তো মাতিদা টমেটো খাই কি খাই না? আচ্ছা, আমরা সিলেট হয় মখা মাছ, ছোট ছোট মখা মাছ আসেনি? মখা মাছ জীবনে খাইছেন না? এরকম খেয়ে আসেন দেখি আত্মলক্ষা, মোটামুটি সবেও খাইছেন। মখা মাছ খাওয়ার কথাও হাদিসে নাই, না খাওয়ার কথাও নাই। টমেটো খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। মূলা খাননি, ওই যে শীতকালে এলে খাইবা, মূলা খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। চেং মাছ খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। এর বাদে মনে করো আর কি তখন না, ফাঙ্কাস মাছ, তেলাপিয়া, এটা খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। প্রশ্ন তাহলে খাইন কেন? এগুলো ইবাদত না ভাই। ইবাদত না যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো যে আপনি দেখেন এটা নিষেধ আছে কিনা। টমেটো খাওয়ার নিষেধ নাই, বাস এটা খাওয়া হালাল। কথা বুঝাইতে পারি নাই? টমেটো খাওয়ার নিষেধ নাই, বাস এটা হালাল। মাছ, আমরা যে মাছগুলো খাই এগুলা খাওয়ার নিষেধ নাই, বাস এগুলো হালাল। পান খাওয়ার নিষেধ নেই, হালাল। এরপর মনে করো সফরি, তেতই, আর কি তা খাইন না? আপেল, কমলা, আনার, মসজিদের নাইকল, ডাব, আরো কত কিছু খাই না আমরা। এগুলা খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই, বাস খাই কেন? নিষেধ নাই। নিষেধ না থাকলে আপনি খাইতে পারবেন। কিন্তু যখন আপনি ইবাদতে আসবেন, ইবাদতের ক্ষেত্রে লা মাদখালা লির-রাই, ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। ইবাদতের ক্ষেত্রে আপনি দেখতে হবে আপনি যে ইবাদতটা করতে চাচ্ছেন এটা শারীআ থেকে প্রমাণিত কিনা। যেমন মনে করেন, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই,
আজকে যে আমরা সবাই এই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, কয় রাকাত পড়লাম? 3 রাকাত। কয় রাকাত? মাত্র না কেন, মাগরিবের ফরজ পড়লাম কয় রাকাত? 3 রাকাত। সবে 3 রাকাত পড়ছি তো। ফজর পড়ি কয় রাকাত ফরজ? মাত্র না দেখি ফরজ পড়ে ফজর পড়ি কয় রাকাত? এখন মনে করেন এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতে, রাজাই হরাইয়া বেচারা বহুত কষ্ট করে ঘুম থেকে উঠছে, আর একদম ডাইরেক্ট ফুরকিরি পানি, বরফ থেকে আরো ঠান্ডা পানি দিয়ে অজু করি, বেচারার খাপ উঠে গেছে। খাপ উঠার পর বেচারা করে এত কষ্ট করে উঠছি তখন, আর অত কষ্ট করে পানি দিয়ে অজু করলাম, মাত্র 2 রাকাত পড়তাম, দরকার নাই। কষ্ট করে উঠেছি, কষ্ট করে অজু করেছি, কম পড়বো কেন? চলেন 4 রাকাত পড়ি। মানবেন? মানেন না কেন? মানবেন? প্রশ্ন হলো, সে আপনাকে প্রশ্ন করলো, ভাই 4 রাকাত পড়তে তো কোথাও নিষেধ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তে কোনো হাদিসে নিষেধ করেন নাই, তাহলে পড়েন না কেন? ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে যেটা আপনি করতে চাচ্ছেন, ইবাদত সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাহ হোক, মুস্তাহাব হোক, যেই ইবাদতই আপনি করতে চাইবেন দেখতে হবে ওই ইবাদত শারিআ থেকে প্রমাণিত কিনা, শরীয়ত থেকে প্রমাণিত কিনা, শারিআ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হবে কিনা। যদি ওই ইবাদতটা নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় তাহলে আপনি করতে পারবেন। কিন্তু ইবাদত মনে করে আপনি যদি এমন কাজ করেন যে কাজ নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, ওই কাজের নিষেধের দলিল লাগে না, বরং নবী সাহাবায়ে কেরাম যে ইবাদত করেননি ওই ইবাদত করার কোনো অথরিটি উম্মার নাই, ওই ইবাদত করার কোনো অথরিটি উম্মার নাই। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ, উনি 742 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ফতোয়া ইবনুস সালাহে পাবেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাদ্দাবে পাবেন। তারপরে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে পাবেন। আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআতে পাবেন। আচ্ছা বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কুল হুয়াল্লাহ পড়া ভালো কাজ না খারাপ কাজ? বলা তো, ভালো কাম না খারাপ কাম? ভালো কাম। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দুরূদ শরীফ, রুকু করা, সিজদা করা, সবগুলা কাজ আপন জায়গায় ভালো। কিন্তু আপনি দেখবেন সফর মাসের শেষ বুধবার অথবা রজব মাসের শেষ বুধবার, রজব মাসের শেষ বুধবার একটা নামাজ আছে, যে নামাজের নাম হলো সালাতুর রাগাইব। মানে আপনি বিশেষ পদ্ধতিতে নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়বেন এতবার, রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন এতবার, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন এতবার, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন এতবার, আত-তাহিয়াতু পড়বেন এতবার, দুরূদ শরীফ পড়বেন এতবার, তারপর সালাম ফিরাবেন। আপনি সূরা ফাতিহা পড়াও খারাপ না, সুবহান রাব্বিয়াল আযীম পড়াও খারাপ না, সুবহান রাব্বিয়াল আলা পড়াও খারাপ না, দুরূদ শরীফ পড়াও খারাপ না, আত-তাহিয়াতু পড়াও খারাপ না, দোয়া মাসুরা পড়াও খারাপ না, কিচ্ছু না। সব কাজ আপন জায়গায় ঠিক, সব কাজ আপন জায়গায় ভালো। কিন্তু আপনি ইমাম নববী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম ইবনে দাকিল ঈদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, তারপরে বললাম ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম আবু আমর ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সব ইমামগণ ফতোয়া দিয়েছেন এই সালাতুর রাগাইব বেদাত। প্রথমে নামাজ আবার বেদাত হয় কেমনে? তো আলহামদুলিল্লাহ পড়তেছে, নামাজ আবার বেদাত হয় কেমনে? সে তো সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে। নামাজ আমার বেদাত হয় কেমনে? সে তো সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে। নামাজ বেদাত না, রুকু বেদাত না, সিজদা বেদাত না, সব আপন জায়গায় ঠিক। কিন্তু এই যে তারা বিশেষ পদ্ধতি নিজের থেকে বানিয়ে ফেলেছে, যে এতবার এটা করবেন, এতবার এটা করবেন, এরপর এটাকে ইবাদত মনে করে করছে, যেহেতু সফর মাসের ওই তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত না, এজন্য সব ইমামগণ একমত ফতোয়া দিয়েছেন এটা বেদাত, এটা করা যাবে না। এজন্য রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় শিক্ষা কি? রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা।
আজকে দেখেন আমাদের দেশে, আমাদের সিলেটে তো নাই, আপনি চট্টগ্রাম গেলে দেখবেন বিশাল কারবার সারবার রবিউল আউয়াল আসলে, মানে যারা বেরেলবি এরা এগুলা করে। আপনি দেখবেন রবিউল আউয়াল আসলে আপনার মন চাইছে আপনি করেন আপনার মতো, কিন্তু ওইটা যে করে না দেখবেন গণহারে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানাই দিচ্ছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মাপকাঠি এই বিষয়গুলোকে বানিয়ে ফেলেছে। এগুলা নিতান্তই বাড়াবাড়ি এবং অজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে হেফাজত করুক। আসেন আমরা পরের প্রসঙ্গে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করা এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা আনন্দের বিষয়। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এতে আপনি খুশি না বেজার? আপনারা মনে হয় খুশি না, নাকি? তা জোরে বলেন, আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, হাত তুলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার থেকে খুশির বিষয় আর আছে? তিনি যদি না আসতেন তাহলে আমরা ইসলাম পেতাম না, পেতাম? তিনি যদি না আসতেন আমরা দিন পেতাম না, তিনি যদি না আসতেন আমরা শরিয়া পেতাম না, তিনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না, তিনি যদি না আসতেন আমরা জান্নাতের পথের দিশা পেতাম না। সুতরাং তিনি যেদিন দুনিয়াতে আসছেন তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য খুশির দিন। তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? কথা বলেন না রে, আমার সিলেটি মানুষ যদি আমার লোকের নাম আতে তাহলে আমি কোন জায়গায় কেউ আওয়াজ করতাম ফক্কা চাই। তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? বলে না, তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা খুবই বরকতপূর্ণ একটা বিষয়। এখন প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি আমি প্রকাশ করব কিভাবে? উত্তর কোরআনকে জিজ্ঞাসা করেন, আমাকে বলার দরকার নাই। শুধু জন্মের খুশি না, জীবনের সব ক্ষেত্রে জন্মের খুশি কিভাবে প্রকাশ করবেন? খাবার কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ব্যবসা করবেন, হ্যাঁ, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ত্যায্য সম্পত্তি ভাগ করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে সংবিধান দেখবেন, কিভাবে সংসদ চালাবেন, কিভাবে বিচার করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সব ক্ষেত্রে পথ একটাই, সেটা হলো ইতাআতে রাসূল। সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আপনি জন্মের আনন্দ প্রকাশ করবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি ঘুমাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে নবী ঘুমিয়েছেন। আপনি খাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আপনি পরিবার চালাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন। আপনি নামাজ পড়বেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনি রাজনীতি করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি বিচার করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ আমাদের সবকিছুর জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য আল্লাহর নবী, আল্লাহ আমেরিকাকেও আদর্শ বানান নাই, রাশিয়াকেও আদর্শ বানান নাই, চীনকেও আদর্শ বানান নাই, জাপানকেও আদর্শ বানান নাই, জার্মানকেও আদর্শ বানান নাই, অমুককেও বানান নাই, তমুককেও বানান নাই, কাউকে বানান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সুতরাং সবার আগে আমরা আমার নবীর আদর্শের কাছে যাব। নবীর আদর্শের বাইরে আমরা এক চুলও কোথাও যাব না। বলেন, নবীর আদর্শের বাইরে এক চুলও কোথাও যাব না। রবিউল আউয়াল মারামারি করবেন না, জীবনেও না। কেন করবেন ভাই? সব তো নবীর উম্মাহ। আজকে আপনি মারামারি করেন সামান্য বেশি না, আর কি তেল আমাদের শরীরে না।
তেলের পরিমাণ তো বেশি হয়ে গিয়েছে, ঠিক না? আপনি পৃথিবীর অবস্থা দেখেন। বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি, কুমিরের মুখে। আজকে আমরা গাজার জন্য আহাজারি করি না? আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি, কি ভয়াবহ বিপর্যয়। না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, বুঝছেন? বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে, আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি। আর আপনি এই কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে, মারামারি করে, বিভক্তি তৈরি করে ফেলেছেন। আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দেই, কোনো মারামারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন? সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন, পেয়ে যাবেন। এত দূরে যাওয়ার দরকার নাই, খুদ মুসলিম শরীফে পাবেন। মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব। সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ বলেছেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর বলেছেন, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে। আর শামাইলে তিরমিজিতে তিন নম্বর কারণ আসছে। আল্লাহ নবী বলেছেন, তুরাদুল আমাল, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল এমনভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার। এই তিন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কয় কারণে রোজা রাখতেন? যুবকরা বলেন না, কয় কারণে রোজা রাখতেন? এক নম্বর, এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এজন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। দুই নম্বর, এই দিন তার উপর ওহী আসছে, বাদ দেন। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্ম বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার হলো সোমবার। জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আসে বছরে একবার। ভালো করে বুঝেন, জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আসে বছরে একবার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন 5ই আগস্ট। 5 আগস্ট বছরে আসবে একবার। আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কি বার ছিল? আর না, শনিবার নাকি? আমার মনে নাই কি বার ছিল। আচ্ছা যাক, সোমবার। না না, আপনার হাদিস দিয়া সোমবার মিলাই নিছেন। হ্যাঁ, আচ্ছা একবারে তো তাই ফেলাইছেন, ঠিক না বেটি? দরক্কা সোমবার বা দরক্কা মঙ্গলবার। অবশ্য স্টোরি বের করলে বের করা যাবে, সমস্যা নাই। মঙ্গল, আচ্ছা হুজুরের কথাটা ধরি, সোমবার। তাহলে হুজুর খুশি রাখলা কি তখন? যাক, তাহলে বার আসে সপ্তাহে একবার, আর তারিখ আসে বছরে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। 12 তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে, 8 তারিখের পক্ষেও অনেক মতামত আছে। ওটা আমি বাদ দিলাম। ধরেন 12 তারিখ। 12 তারিখ এটা বছরে আসবে একবার, রবিউল আউয়ালে একবার আসবে, আর সারা বছর একবারও আসবে না। কিন্তু জন্মের বার হলো সোমবার। সোমবার প্রত্যেক সপ্তাহে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তারিখ আছে বছরে একবার, আর বার আসে সপ্তাহে একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ বছরে 54 দিন রোজা রাখতেন। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে, তাহলে কোনো সপ্তাহ হয় 4 সপ্তাহ, কোনো মাস হয় 4 সপ্তাহে, আবার কোনো কোনো মাসে 5 দিনে সোমবার হয়, 5 সপ্তাহ হয়। তাহলে 12 4 12 48, আরো 4-5 দিন বাড়ে, মোট 52 থেকে 53 দিন বা 54 দিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন।
এখন আপনার জন্য করণীয় কি? কোনো মারামারিতে যাওয়ার দরকার নাই, কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজিও করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে টিটকারি করার দরকার নাই। আপনি নিবৃত্তে তাই করেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে সামনে যাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আঁকড়ে ধরো। তিনি কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। এখন উম্মার জন্য করণীয় কি? খুব সহজ, সিম্পল হিসাব। উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। সুতরাং আল্লাহর নবীর জন্মের শুকরিয়া স্বরূপ সারা বছর না পারি, অন্তত রবিউল আউয়ালে যে কয়টা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখি হাত তোলেন তো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যারা আমাকে অস্বীকার করবে তারা সব জান্নাতে প্রবেশ করবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে? মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে। আনুগত্য মানে কি? তিনি যা করেছেন তা করা, আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটাই তো আনুগত্য। আপনি পীর সাহেবের আনুগত্য করেন মানে কি? যে পীর সাহেব যা বলে তা করেন, পীর সাহেব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন। আপনি শায়েখের আনুগত্য করেন মানে কি? শায়েখ যা করার কথা বলে তা করেন। বা এটা বন্ধ করেন, হ্যাঁ আওয়াজ আসবে, এত ভালোবাসার দরকার নাই, রাখেন। আর যা করতে নিষেধ করবেন, সবাই গরমে আমরা কেন বাতাস খাবো? বাংলাদেশে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আপনি দেখি আগে বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করা, এটাই আমাদের জন্য নিরাপদ। এখন আমরা কি করব? যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক সারা বছর যদি না পারেন তো রবিউল আউয়াল যখন আসবে প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। এটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে সুন্নাহসম্মত আমল। এছাড়া সুন্নাহসম্মত আর কোনো আমল নাই। ওগুলা করা জায়েজ আছে কিনা ওইটা নিয়ে আলেমদের ভিতর দ্বন্দ্ব আছে, ওইদিকে আমি গেলামই না। এবার আসেন পরের প্রসঙ্গে, করণীয় কি এটা বললাম। আজকে এই উম্মাহ যতটা না আবেগে চলে তার থেকে বেশি, মানে যতটা না দলিলে চলে তার থেকে বেশি আবেগে চলে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ বানিয়েছেন নবীকে। এই যুবকরা ভালো করে কান করে খাড়া করে শুনবেন, যে কয়েকটা সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই ব্যাপারে কত আয়াত আছে, সব আয়াত তো পড়বো না, এটা প্রসিদ্ধ আয়াত এজন্য পড়লাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলিম। মুসলমানরা অতীতে এত সংখ্যা ছিল কিনা সন্দেহ আছে। মুসলমানদের 57টা কান্ট্রি আছে, 57টা। আপনি দেখেন পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র, কত হাজার কোটি বর্গমাইল আমাদের। মুসলমানদের আজকে পারমাণবিক অস্ত্র আছে, এটম বোম। মুসলমানদের একটা রাষ্ট্র আছে যেটা আগে আমরা ছিলাম, পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, অ্যাটম বোম। পৃথিবীতে 57 জন মুসলিম সেনাপ্রধান আছে, 57টা সেনাবাহিনী আছে, 57 জন মুসলিম রাষ্ট্রপতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? আপনি দেখেন আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন, সব পেট্রোলিয়াম আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। আপনি বিমান চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে, আপনি জাহাজ চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে, আপনি কলকারখানা চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে। আপনি প্রযুক্তিতে, পুরা প্রযুক্তি আপনি অচল হয়ে যাবে। পৃথিবীতে যদি পেট্রোলিয়াম না থাকে, পৃথিবীর এই যে এত প্রযুক্তি, এত আধুনিক যা কিছু দেখেন, যদি পেট্রোলিয়াম না থাকে
তাহলে পৃথিবী থমকে যাবে, বিমান চলবে না, গাড়ি চলবে না, ট্রাক চলবে না, জাহাজ চলবে না, পৃথিবী দাঁড়িয়ে যাবে। কয়লা, এটাও পেট্রোলিয়াম। আপনি দেখেন আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন। আপনি জাজিরাতুল আরবের যতগুলো রাষ্ট্র আছে আল্লাহ তাআলা দেখেন সব রাষ্ট্রের নিচে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের এত কিছু থাকতে এই পৃথিবীতে আপনি দেখেন মুসলমানরা আজকে যেই পরিমাণ, এত এত রাষ্ট্র, এত সেনাবাহিনী, এত মিসাইল, এত ড্রোন, এত ব্যালিস্টিক মিসাইল, এত ট্যাঙ্ক, এত কিছু থাকতে আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের, আপনি বিশ্বাস করেন একটা কুকুরের দাম আছে, কুকুরের। আপনি ইউরোপে চাইলে একটা কুকুর মারতে পারবেন না। 2 সপ্তাহ আগে একটা ঘটনা পৃথিবীতে ঘটেছে, আপনারা দেখেছেন। কি ঘটেছে? অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম একটা পাখি ডিম পেড়েছে। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা চলাকালীন একটা পাখি এসে উড়ে স্টেডিয়ামে বসছে। পাখি স্টেডিয়ামে বসার পর সাথে সাথে খেলা বন্ধ। কেন বন্ধ? যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে, পাখি ডিম পাড়তে পারবে না, পাখি তার বাচ্চার যত্ন নিতে পারবে না। সুতরাং এখনই খেলা বন্ধ, আগামী 1 মাসে স্টেডিয়ামে আর খেলা হবে না, শেষ। তাহলে প্রশ্ন হলো, যখন পৃথিবীতে পাখির অধিকার আছে, যখন পৃথিবীতে কুকুরের অধিকার আছে, যখন পৃথিবীতে বিভিন্ন পশু পাখির অধিকার আছে, এই প্রযুক্তির সময়, এই পৃথিবীতে আপনার উন্নতির ছোঁয়া, পৃথিবী যখন প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে, যখন পাখির অধিকার নিয়ে কথা বলা হয়, মাছের অধিকার নিয়ে কথা বলা হয়, কুকুরের অধিকার নিয়ে কথা বলা হয়, উটের অধিকার নিয়ে কথা বলা হয়, উটের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, পাখির অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, কুকুরের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, বানরের অধিকার নিয়ে কাজ করার জন্য সংস্থা আছে। একদল তো আছে, এরা বলে প্রাণী হত্যা মহাপাপ, মুরগি জবাই করে খাওয়া যাবে না। যখন কুরবানি আসবে তখন দেখবে বাংলাদেশে একদল সুশীল বের হয়ে গিয়েছে যে পশু হত্যা মহাপাপ, মুসলমানরা এটা কেমন নির্দয় একটা ধর্ম, এরা পশু জবাই করে, কুরবানি করে, গরু জবাই করে, গরুর উপর অত্যাচার করে। তারা কিন্তু ঠিক বারবিকিউ পার্টি করে, তখন নাই। তারা কিন্তু কেএফসি খায়, তখন সমস্যা নাই। হ্যাঁ, আজকে পশু অধিকার নিয়ে পৃথিবীতে কথা হয়, কিন্তু প্রশ্ন হলো, এই যে গাজা সারা দুনিয়ার মানুষের সামনে, সারা দুনিয়ার প্রযুক্তির সামনে, সারা দুনিয়ার স্যাটেলাইটের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন। শিফা হাসপাতালে হামলা করা হলো, হাসপাতালে হামলা করা সারা পৃথিবীর যুদ্ধনীতিতে নিষিদ্ধ। হাসপাতালে হামলা করা হচ্ছে, শিশুদেরকে হামলা করা হচ্ছে, শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে, বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব, এখানে আসো, গাজায় খাদ্য নেই, বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব, ওই জায়গায় জমা হয়েছে, ড্রোন দিয়ে মেরে শেষ। প্রশ্ন হলো, পাখির যদি মানবতা থাকে তাহলে ফিলিস্তিনের কেন মানবতা নেই? কুকুরের যদি মানবতা থাকে তাহলে গাজার শিশুদের কেন মানবতা নেই? গরুর যদি মানবতা থাকে গাজার বৃদ্ধ মানুষের কেন মানবতা নেই? কারণ একটাই, আপনি ইহুদিদের থেকে কখনো মানবতা পাবেন না, খ্রিস্টানদের থেকে কখনো মানবতা পাবেন না, হিন্দুদের থেকে কখনো মানবতা পাবেন না, বিধর্মীদের থেকে কখনো মানবতা পাবেন না। শুনেন, আমরা আজকে পৃথিবীতে অধপতিত হওয়ার, পৃথিবীতে নির্যাতিত হওয়ার, পৃথিবীতে নিষ্পেষিত হওয়ার একটাই কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই আদর্শ থেকে আমরা 1000 মাইল দূরে সরে গিয়েছি। মাশাআল্লাহ। চাষাবাজ বুঝরা তো কথা ভালো করে বুঝেন। আজকে রবিউল আউয়াল আসলে আমরা খাবার দাবার নিয়ে কি বিশাল আয়োজন। ঈদে মিলাদুন নবী আছে কিনা এটা নিয়ে মারামারি করতে নাই, মানুষকে খাওয়ানো যাবে কিনা এটা নিয়ে মারামারি করতে নাই রে ভাই। কথা হলো কতটুকু কার মধ্যে নবীর আদর্শ আছে খবর নেন।
আপনি যে দেশে বাস করেন সে দেশের সংবিধানে নবীর আদর্শ নাই, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ নাই, রাষ্ট্রের কোথাও নবীর আদর্শের সিটে ফুটাও নাই। আপনি মারামারি করতে করতে শেষ। প্রশ্ন হলো, আপনি যদি এটা নিয়ে মারামারি করেন, রাষ্ট্রে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? বিচার ব্যবস্থায় নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? অর্থনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? রাজনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? ইহুদিরা আইসা। আজকে আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করি কোন জায়গায় জানেন? ভালো করে বুঝেন। আজকে আমাদের মাথায় ভূত কেমনে ঢুকাইছে ভালো করে বুঝেন যুবকরা। দেখবেন ভাত খাইতে গেছে শ্বশুর বাড়ি, অথবা দাওয়াত খাইতে গেছে, মেজবান খাইতে, অথবা চল্লিশা খাইতে গেছে। হাহারে, বাংলাদেশের 40 21 এগুলো না হইলে চলে না। হ্যাঁ, আমাদের সিলেট একটু বেশি। কিছু কিছু এলাকায় আছে, মনে করেন গতকালকে পত্রিকায় নিউজ আসছে, এক ব্যক্তি ঋণ তার এত বেশি, ঋণ দিতে না পেরে, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। বুঝছেন না? ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। এখন তার আত্মীয় স্বজন, যে ব্যক্তি ঋণ পরিশোধ না করার মানে ঋণ দিতে পারেন না, বেচারা গোলা ফাঁস লাগি মরে গেছে। ও বেটা মরার পরে তার লাগি ঋণ করিয়া 4000 মানুষের 40 খাওয়াইছে। যে বেটা ঋণ পরিশোধ করতে না পারিয়া নিজে মরে গেছে, তার বেটার 4000 না 2000 মানুষের ঋণ করিয়া তার আত্মীয় স্বজনে কিতা করছে, 40 খাওয়াইছে। এই হলো আমাদের দেশের মানুষের অবস্থা। আমি আপনাদেরকে বলি, আজকে দেখুন আপনি কোথায় খাইতে যান, খাওয়ার আগে দেখবেন হাত ধোয়, হাত ধৌত করে। জিজ্ঞাসা করেন, ভাই হাত ধৌত করেন কেন? কইবা হাত ধোয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, একমত, হাত ধুইবেন অবশ্যই। আপনারা এই বালাগঞ্জ যে দেখছেন নি, দেখো বাউয়াত দিয়া খায়, মাতেন না কেন? ইনো আসেনি জীবনে কেউ যে বাউয়াত দিয়া খাইছেন? নাই। আমরা খাই কোনার দিয়া, আপনারা গুছা করেছেন মাতিবা, কোনার দিয়া খাই? প্রশ্ন হলো বাউয়াত দিয়া খাই না, ওখানে তো হাত, ওখানে তো হাত, ওখানেও 5 আঙ্গুল, ওখানেও 5 আঙ্গুল, ইনো যে 2 দাগ, ওখানেও দাগ। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো আপনি ইয়াদ দি খাইন না, ইয়াদ দি খাইন কেনে? বাউয়াত দি না খাইয়া ডাইনাত দি খাইন কেনে? আপনি যে ডাইনাত দি খায় তারে জিজ্ঞাসা পারে, ভাই তুই বাউয়াত দি খাস না, তোর জীবনে তোর বাউয়াত দি খাইলে না, বিড়িটাও বাউয়াত দি খায় না, খায়নি না। খুব কম মানুষ খায় কিনা আমি জানি না। আমাদের দেশে সিগারেট কোনার দি খায়, মাথেন না দেখি আপনারা যারা খাইন তারা হক্কা কোনার দি খায়, বাউয়াত দি খায়নি কেউ, সিগারেট খায় না। অন্ত সিগারেটটাও কোনাতে চলে, ডাইনাতে চলে। তাহলে জিগাইবেন, ভাই আপনি খাবারটা ডাইন হাতে কেন খাচ্ছেন? যে বলবে ভাই ডাইনাতে খাওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ। এখানে আবার কেন যে আপনার সব সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছেন, এটা আমি কইেন না। দেখবেন সে হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে। আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে মুসলমানদের কত অধপতন, একটা হাদিস বলি তাহলে আরো বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। আরে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আমাদের নবী তার আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, কিন্তু এই উম্মার উপর এমন একটা প্রজন্ম তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। মুসলমানরা আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে, মুসলমানরা কোরআন বাদ দিয়ে, মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে প্রত্যেকটা কদমে কদমে সব কাজে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। অনুসরণ কতটুকু করবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টানরা গু খাইছে, মনে করেন গুড়ে প্যাকেটিং করে সুন্দর করে দিচ্ছে, মুসলমান দেখবে না যে গু খাইয়া ফেলবে, কারণ তার প্রভু ইহুদি খ্রিস্টান খাইছে। হেরা মুদ খাইছে, মুসলমানরা মুদ খাবে। হেরা ল্যাংটা, মুসলমানরা ল্যাংটা। হেরা চুল এখানে একটু রাখে, মুসলমান এখানে লাগবে। হেরা ফাড়া প্যান্ট ফিন্দে, মুসলমানদের ভিতর সিরা প্যান্ট ফিন্দার সংস্কৃতি আছে না নাই? দেখবেন টাকনুর হেরা কি করে, মহিলাদের পোশাক উপরে তুলে আর পুরুষের পোশাক নিচে নামায়। ইসলাম বলে মহিলারা ঢেকে রাখবে, পুরুষরা খুলবে, পুরুষরা 70 পরিমাণ থেকে খুলতে পারবে হাঁটু পর্যন্ত। ইহুদি খ্রিস্টানরা কি করে, মহিলারে খোলায় আর পুরুষরে বুরকা পরায়। ঠিক না? ঠিক। আমাদের দেশে দেখবেন এখন ফ্যাশন বের হয়েছে টাকনুর নিচে পোশাক পরা, প্যান্ট পরা, প্যান্ট বানাই আমাদের টাকনুর নিচে। এখন আরেকটা আমাদের সিলেটে আসে না, ঢাকায় গেলে দেখবেন এখন আরেকটা সংস্কৃতি বের হয়েছে হাফ প্যান্ট পরা। আপনি ভিআইপি এলাকায় যাবেন,
আপনি বিভিন্ন বিমানবন্দরের লাউঞ্জে যাবেন, গেলে বসলে দেখবেন হাফ প্যান্ট, এটা একটা ফ্যাশন যে হাফ প্যান্ট পরা। যেই ছেলেটা হাফ প্যান্ট বাইরে পরে, ওই ছেলেটা জীবনে কখনো মসজিদে হাফ প্যান্ট পরে নামাজে যাবে না, পাবো না, রাসূলুল্লাহর নিষেধ আছে মসজিদে গেলে। এবং যে প্যান্ট ফিন্দিছে টাকনুর নিচে, হে যখন মসজিদে ঢুকে দেখবো আদুখারি তলগালা বটিলায়, সিলেটি ভাষায় কইলাম, মানে বলিলায় যে বলে কি বলেন আমার তিন না দেখি ওলা বলেনি জিগাই বেরে ভাই তুই কেন বললে কেন ভাই মসজিদে গিয়া আবার টাকনুর নিচে কেন পড়া হারাম। ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটা আমি খুব ভালো কাজ। কিন্তু প্রশ্ন হলো, যেই ছেলে হাত ধোয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো, যেই ছেলে মসজিদে ঢোকার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো, যেই ছেলে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো, ওই ছেলে দেখবেন যখন রাষ্ট্র পরিচালনায় যায়, যখন বিচার ব্যবস্থায় যায়, যখন অর্থনীতিতে যায়, যখন সমাজ পরিচালনায় যায়, যখন রাজনীতিতে যায়, খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, মসজিদে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, রোজার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, হজের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, যাকাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজতে। কিন্তু রাজনীতিতে বলে লাগবে না, অর্থনীতিতে বলে লাগবে না, বিচার ব্যবস্থায় বলে লাগবে না, রাষ্ট্র পরিচালনায় বলে লাগবে না। খাবারের ক্ষেত্রে তার কাছে নবীর আদর্শ, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার কাছে আব্রাহাম লিঙ্কন ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে ইহুদিবাদ ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে খ্রিস্টবাদ ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে ব্রিটিশ ভালো, বিচারের ক্ষেত্রে তার মধ্যে ব্রিটিশ ভালো না। একজন প্রকৃত মুসলমানকে, একজন প্রকৃত আশিকে রাসূলকে, একজন প্রকৃত ইমানদারকে, যে ঘর থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ প্রতিষ্ঠা করবে, আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে না। আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে। কিন্তু এই জায়গা হইলে এই উম্মার ব্যর্থতা। এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা কোনটা জানেন? এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা হলো, আমাদের তারুণ্যকে তারা এই জায়গায় পথভ্রষ্ট করে ফেলেছে। আমরা মনে করি কি ইসলাম মানে তো মসজিদে নামাজ পড়া। আলহামদুলিল্লাহ, নামাজ তো অবশ্যই ইসলামে আছে। আমরা মনে করি কি ইসলাম মানে কি রোজা রাখা। রোজা ইসলামে অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মনে করি ইসলাম মানে কি হজ করা, অবশ্যই হজ ইসলামের ইবাদত। আচ্ছা বলেন, ইসলামে যেমন ইবাদত আছে, মনোযোগ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে ইবাদত কেমনে করবে এটা যেমন শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো, এটাও বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, এই সাহাবীরা দেখো আমি কেমনে হজ করি, আমার মতো হজ করো। ফাইন্নী লা আদরি লামা হুজ্জা বা'দা আমি মাদা, এই বছর পর আর হজ করতে পারবো কিনা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে নামাজ শিখিয়েছেন, নামাজের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহর পদ্ধতি ফলো করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে রোজা শিখিয়েছেন, রোজার ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ শিখিয়েছেন, হজের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেন। বিচার কেমনে করবেন, কেউ পাপ করলে বিচার কেমনে করবেন, কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন, কেউ খুন করলে বিচার কেমনে করবেন, কেউ চুরি করলে বিচার কেমনে করবেন, কেউ রাহাজানি করলে বিচার কেমনে করবেন, কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন, কেউ চাঁদাবাজি করলে বিচার কেমনে করবেন, কেউ ইফটিজিং করলে বিচার কেমনে করবেন, কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন, কেউ দেশের টাকা বিদেশে পাচার করলে বিচার কেমনে করবেন, কেউ ব্যাংক ডাকাতি করলে বিচার কেমনে করবেন, কেউ শেয়ার বাজার ডাকাতি করলে বিচার কেমনে করবেন, কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করলে বিচার কেমনে করবেন, কেউ রাষ্ট্রের টাকা আত্মসাৎ করলে বিচার কেমনে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কেমনে করবেন, কিভাবে করবেন, কখন করবেন, কতটুকু করবেন, এগুলা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে না নাই? এগুলা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কি শিখান নাই? সব শিখিয়েছেন। কিন্তু এই প্রশ্ন, এই উম্মার সমস্যা কি জানেন? এই উম্মার সমস্যা হলো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের তারা চেষ্টা করে না। এজন্য রবিউল আউয়াল মাস আসলে করণীয় কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী জানতে হবে। আমি তো এখানে চ্যালেঞ্জ করে বলি, এই যে এত মানুষ দাঁড়িয়ে আছেন, পিছিয়ে আছেন, যারা মাদ্রাসায় পড়েছেন ওনারা হয়তো সিরাতে খাতমুল আম্বিয়াটা দর্শে পড়েছে এতটুকুই। যারা মাদ্রাসায় পড়েননি, স্কুলে পড়েন, কারা কারা দেখে হাত তোলেন তো, স্কুল কলেজে লম্বা করে হাত তোলেন।
এখন সবাই মাদ্রাসায় পড়েন, হাত তুললেন না ভাই, কিছু জিগা মনে একটা হাত তুলেন না দেখি। আচ্ছা মাদ্রাসায় যারা পড়েন তারাও হাত তুলেন দেখি। মাদ্রাসায় যারা পড়েন তারা সিরাতে খাতমুল আম্বিয়া ছাড়া হাত নামান। আর স্কুলে যারা পড়েন এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা সিরাত, মনোযোগ, যারা স্কুলে পড়েন তারা যে কোনো, আর যারা মাদ্রাসায় পড়েন তারা সিরাতে খাতমুল আম্বিয়া ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এরকম কে কে আছেন দেখি হাত তোলেন তো। ওই একজন মাত্র, দুইজন, তিনজন, চারজন। আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু যে কি কি পড়ছেন, হাত বুঝা তুইলেন। হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, বলেন না রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। অর্থাৎ আপনি হাঁটার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ঘুমানোর ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, খাওয়ার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, বিয়ে শাদীর ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ইবাদতের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, রাজনীতির ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, বিচারের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, নেতৃত্বের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে। যেহেতু জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে, এবার যাকে জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে তার সম্পর্কে জানার দরকার আছে না নাই? অথচ এই প্রজন্ম টিকটক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে, ইউটিউব দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে, ফেসবুক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে। এজন্য রবিউল আউয়াল মাস উপলক্ষে একটা কাজ করবেন সবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত, অনেক সুন্দর সুন্দর কিতাব, নবী রাহমাত মাওলানা সৈয়দ আবু হাসান নদভী রাহিমাহুল্লাহর অনেক সুন্দর কিতাব, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাশরুত তিব অনেক সুন্দর কিতাব, মাওলানা ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহর সিরাতে মুস্তাফা, আরো অনেক সিরাতের কিতাব আছে, আর রাহিকুল মাখতুম আছে, আরো বহু কিতাব আছে, সিরাত ইবনে হিশাম আছে, সিরাত ইবনে ইসহাক আছে, ইবনে ইসহাক বাদ দেন, সিরাত ইবনে হিশাম আছে, ভালো অনুবাদ হয়েছে। অন্তত যারা স্কুলে পড়েন অথবা যারা তরুণ আছেন আপনারা প্রত্যেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দেখছেন ইনশাআল্লাহ পায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত পড়ার পূর্ণাঙ্গ চেষ্টা সবাই করবেন তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা চেষ্টা করবেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো রবিউল আউয়াল থেকে আপনি যে জিনিসটা শিখবেন সেটা হলো আমার জীবনে, আমার থেকে আমি শুরু করব, আমার জীবনের সব ক্ষেত্রে, আমার পোশাকের ক্ষেত্রে, আমার চেহারার ক্ষেত্রে, আমার ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে, আমার বিয়ে শাদী করার ক্ষেত্রে, আমার ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা? আছে না? আমাদের দেশে যে বিয়ে শাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে? বলেন না। আমাদের দেশের যে বিয়ে শাদী এগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এই যে দেখেন আমাদের দেশে আপনারা এলাকাত আছে কিনা জানি না, আমার বাড়ি তিন থেকে বেশি দূরে নয়, খানাইঘাট তালবাড়ি। এই যে আমাদের দেশে এখন একটা কুসংস্কার আমি আপনাদেরকে বলি, বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো। আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করুক। আমার বিয়ে শাদী করার নিয়ত নাই মনে হয়, একটু জুড়ে আমিন বলেন তাইলে আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, হ্যাঁ আপনি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ মানলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মুরব্বীরা বলেন, অভিভাবকরা বলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহুমা উনা। আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম হয়। এই যে আপনি বিয়ে উপলক্ষে আপনার বেয়ের সাথে অথবা তালুর সাথে, আমরা আগে দেখতাম গরুর বাজারে, কুরবানির গরু বাজারে গরুর দর কষাকষি হয়, যে এক গরুর যে বিক্রি করবে সে বলে 10,000 আর যে গরু কিনবে সে বলে 5,000। এভাবে গরু নিয়ে আমরা দেখেছি দর কষাকষি হয়। কিন্তু আমাদের দেশে এখন আরেকটা জিনিস নিয়ে দর কষাকষি হয়, সেটা কি? বেয়াই সাহেব বরযাত্রী, আমরা সিলেটি ভাষা কই বৈরাতি, কতজন লইয়া বৈরাতি আইতাম যে বেয়াই সাহেব 150 না, বেয়াই সাহেব আমার গোষ্ঠী তো আরো বড়, 5 জন 10 জন বাড়াক্কা, 20 জন বাড়াক্কা। এখন হি বেয়াই এখন 200 আর ই বেয়াই এখন 150।
এখন লাগে ঝগড়া, বেআই সাহেব আর কজন বাড়াক্কা, আরো 10 জন বাড়াক্কা, 160। না বেআই সাহেব আমার গোষ্ঠী বড়, আমার আত্মীয় স্বজন খেস কুটুম বেশি, আর একটু বাড়াক্কা 170, আর একটু বেআই যাক্কা 180। এরপরে আপনি কিতা করলা, বাস চাইলা, টেম্পু চাইলা, লেগুনা চাইলা, আর কোনটা না পাইলে যদি বারিশার দিন হয় টলার কারকো এখন চাইলা। এখন যে আপনি এই যে 150 জন লইয়া, 200 জন লইয়া, 300 জন লইয়া এই যে কমিউনিটি সেন্টারে বিয়া করাত গেলা, রাসূলুল্লাহ সাল্লাম বিয়া করলেন, সাহাবা একরাম বিয়া করলা, কয় দিন কতজন লইয়া বিরাতি লইয়া গেছেন খক্কা চাই। এই যে বরযাত্রীতে আমরা খাবার খাই, এটা হারাম বলবেন রেজাউল করিম আপনার সব ফতোয়া দিয়ে গেছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার বিয়ে শাদীতে দেখেন আল্লাহ নবীর আদর্শ আছে কিনা? আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন? কোনো জায়গাত নাই ভাই। বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি, মাতেন না দেখি, বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি। আমি লেখছেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন, ভারতে হিন্দু হলে যে বিয়া করতা, এক এলাকা থেকে আরেক এলাকাত যখন যাইতা, অনেক সময় আছে হিন্দু বেটি রে তার বাপে অনেক সময় দামি জিনিস দে, বুঝছেন নি? এখন দামি জিনিস যেহেতু দে, এখন বেটা এক গাঁও থেকে আরেক গাঁও, তার তখন তো গাড়িগুলার যুগ ছিল না, মধ্যখানে বিশাল হাওর থাকতে পারে, বিশাল এলাকা থাকতে পারে, খালি জায়গা দেখা যায়। অনেক সময় ডাকাইতে হলে আক্রমণ করবো, ফতো আক্রমণ করে সপ্তাহ নিতে কি পারে। তো বেটা কিতা করতো, যে সময় আনাজ যাইতো ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুলো আছেন 10-15টা বাউটা, আর কোনটা নাই, কোনো কাম নাই, খায় আর ঘুরে বাউটামি করে, আছে না নাই? এরকম 10-15টা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো, বা 15-20টা দেখিয়া লইয়া যাইতো, যে যাতে নিরাপদে যেতা পায়, তার বউ সুদ্ধা সব লইয়া হে কিতা করতে পারে, নিরাপদে আইতে পারে। এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে, রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান 10-15টা বা তার যুবক 10-15 জন লইয়া যাইতো। এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে, আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো, আবার তুলেন, হাত নামান। আপনারা বিয়ে করার নিয়ত আছে না নাই? ইয়ার বড় জোরে কইরা শুনতেন, হ্যাঁ না আই তো খাই লোক বিয়া তো করবো, যেদিনও করক সমস্যা নাই, হ্যাঁ পড়াশোনা পরে ঠিক আছে, সমস্যা নাই, এটা পরে। এখন বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? তাহলে এখন যারা বিয়ে করেন নাই, যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, বরযাত্রী নিয়ে যাবেন না। এরকম কে কে আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। কয়জনে হাত তুলছে? মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। তো আমি যে কথা বলছিলাম আমি শেষ করব। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 2 মিনিট কম 1 ঘন্টা। আমার পুরো আলোচনার মূল কথা হলো, প্রথম আমি বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমি এই মাসে কি করব, এটা বলেছিলাম, তাই করব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি কি করেছেন এটা আমি পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি এই শতাব্দীতে মুসলমানদের এত সৈন্য থাকার পর, এত অস্ত্র থাকার পর, এত ক্ষমতা থাকার পর, এত কিছু থাকার পর মুসলমানরা আজকে কোনো মানবাধিকার নাই। মুসলমানরা আজকে আপনি বিশ্বাস করবেন না ভাই, বিশ্বাস করবেন না। আমার নিজের চোখে 2 সপ্তাহ আগে দেখে আসছি, একদম ফুলের মতো শিশু, হাজার ফুলের মতো, ফুলের মতো শিশু। আপনি তাদেরকে দেখলে মনে হবে জান্নাত থেকে নেমে আসছে, এত সুন্দর শিশু, কিন্তু হাত নাই। ওই ইসরায়েল বোম মারছে, বোমের আঘাতে স্পিন্ডার লাগছে, হাত কাটা, পা কাটা। কি সুন্দর মহিলা, হাত কাটা, পা কাটা। কি সুন্দর যুবক, হাত নাই, পা নাই। কি সুন্দর যুবক, পুরা শরীর চাজরা, গুলি লাগছে। কি সুন্দর যুবক, পুরা বুক কাটা। এক মহিলা পেয়েছি, আমরা কাহেরাত থেকে 300 মাইল দূরে গিয়েছি, 300 মাইল, প্রায় 400-450 কিলোমিটার দূরে। মিশরের কায়রো থেকে 450 মাইল দূরে একটা নিভৃত গ্রাম। আমাদের বাংলাদেশে যেরকম গ্রাম না, এরকম একটা নিভৃত গ্রামে গিয়েছি। একটা ছোট্ট 3তলা বিল্ডিং, ছোট্ট রুম। ছোট্ট রুমে মনে করো ও গালা দেখান সকি বিছাই, একটা পর্দা দেওয়া। রুমও মনে করো আমরা দেশে যেটা রুম হয় এর 2 ভাগ। এটা ছোট্ট রুম, ও গালাত 1 চকি দেওয়া, অন্য পর্দা দেওয়া, ও গালাত 1 চকি দেওয়া, অনেক পর্দা দেওয়া, ও গালাত 1 চকি দেওয়া, ওখানে পর্দা দেওয়া। তো এখানে এক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি। এত কষ্ট করতেছে, আজীব এক দৃশ্য। আমার যখন আমি বলতেছি না, বিশ্বাস করেন আমার শরীরের পশম দাঁড়াই যাচ্ছে। একজন মাকে পাইছি,
উনার স্বামী আর 2 সন্তান। এই উম্মার কারগুজারি যুবকদেরকে জন্য শোনাচ্ছি যে আজকে আমাদের করণীয় করার কথা ছিল কি করতেছি কি। একজন মাকে পেয়েছি, উনার স্বামী উনার বাড়িতে ইসরায়েল বোম মেরেছে বাড়িতে। তো বোম যখন মেরেছে উনার স্বামী জায়গায় শহীদ হয়ে গেছেন। জায়গায় শহীদ হওয়ার পর ওনার 2 সন্তান আমাদেরকে ছবি দেখাইছে। মানে মনে করবেন আপনি এত সুন্দর চেহারা এদের দেখার পর মনে হবে যে এই মাত্র এরা আসমান থেকে জান্নাতের ফুল নেমে এসেছে, এত সুন্দর। এই 2 ছেলে ওনারে মানে ওই পারে গাজা আর এ পারে হলো মিশরের রাফা। ওনার 2 ছেলে ওনারে এই পারে দিয়ে আবার যুদ্ধ করতে গাজায় চলে গেছে। মানে রাফায় তার মাকে রেখে আবার গাজায় যুদ্ধ করতে চলে গেছে। আমরা গিয়েছি জোহরের সময়, আমরা যাওয়ার অন্তত 4 ঘন্টা আগে ওনার 2 ছেলে ওই ইসরায়েল বম্পিং করেছে। এই ওনার 2 ছেলেই, এই ফুলের মতো সুন্দর 2টা ছেলে, 2 ছেলেই শহীদ হয়ে গেছে। বিশ্বাস করেন আমরা যখন গিয়ে প্রবেশ করেছি ওনার ঘরে, ছোট্ট ঘর, এক পাশে থাকেন, উনি কান্না করতেছে আর আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শুনেন যুবক, পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ আরবের রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদেরকে বলেছিলেন, এই আরবের রাষ্ট্রপ্রধান, তোমরা যারা ইসরায়েলের পা চেটে, তোমরা যারা আমেরিকার গোলামি করে, তোমরা যারা নেটোর গোলামি করে, তোমরা যারা ইংল্যান্ডের গোলামি করে, তোমরা যারা বেঈমান মুশরিকদের গোলামি করে, তোমরা যারা মনে করেছো ইসরায়েলের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা, আমেরিকার হামলা থেকে তোমরা বেঁচে যাইবা, পৃথিবীতে মুশরিক বেঈমান কাফেরদের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ বলেছেন, আমি দেখতে পাচ্ছি ধর্মযুদ্ধ সারা দুনিয়ার মুসলমানদেরকে ঘিরে ফেলবে। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ গত বছর ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের 1 বছর হয় নাই। গত সপ্তাহে ইসরায়েল 6টা আর মুসলিম কান্ট্রিতে হামলা করেছে। গত মে মাসে কাতার। কি বলবো ভাই, কি কষ্টের কথা বলবো। আপনাদের প্রিয় মক্কা মদিনা যেই ভূমি, ওই ভূমিতে মার্কিন সৈন্যদের ঘাঁটি আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, জাজিরাতুল আরবের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হলো কাতারে। গত মে মাসে পাগলা ট্রাম্প আসছে কাতার সফরে। কাতারের যুবরাজ কি করেছে, তাকে বিলাসবহুল বিমান গিফট করেছে। তো বিমান গিফট করেছে মেতে, সেপ্টেম্বরে গত সপ্তাহে আপনারা দেখেছেন হামলা করেছে কাতারে। এজন্য যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন। এই শতাব্দীতে চূড়ান্ত লড়াই হবে। এই শতাব্দীতে 2 শিবিরে মানুষ বিভক্ত হবে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মারা থাকবে, আরেকদিকে সারা দুনিয়ার বেঈমান কাফের মুশরিক সেকুলার সব একদিকে থাকবে। এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ধর্মযুদ্ধ হবে এবং গত শতাব্দীতে মুসলমানরা পরাজিত হয়েছে। এই শতাব্দীতে ইসলাম এবং মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমার যুবকদেরকে বলবো, দুনিয়ার সব নেশা বাদ দিয়ে, দুনিয়ার সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ আঁকড়ে ধরার জন্য আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন, আমার নবী যে আদর্শ বাস্তবায়নের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন, আমার নবীর সাহাবারা যে ইসলামের দাওয়া নিয়ে ইসলামকে বিজয় করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছেন। আপনাদেরকে আমি কি বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আপনি দেখেন শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার বংশের নাম গোষ্ঠী যেদিকে গেছে, সবার লন্ডনের ভিসা আছে, আমেরিকার ভিসা আছে। নেতাকর্মীরা বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগান দেয়, ঠিক না বেঠিক? হামলা খায়, মাইর খায়, জেলে যায়। তাদের নেতারা কিন্তু সব বিদেশে আরামে আছে। এই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আমরা শুনি নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই হযরত কুসাম ইবনে আব্বাস, ওনার চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে হুবহু মিলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বেশি মহব্বত করতেন। এবং ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, কানা আখিরু মান খারাজা মিন কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে রাখতে যে কয়েকজন সাহাবী নেমেছিলেন, তার ভিতর অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা মিলতো। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আহলে বাইতের সদস্য। তার কবর কোথায় জানেন? সমরকন্দের একটা এলাকা আছে শাহে জিন্দা। শাহ মানে বাদশাহ, জিন্দা মানে জীবিত, অর্থাৎ জীবিতদের বাদশাহ, মানে এখানে শহীদদের কবর। ওই শাহে জিন্দায় গিয়ে দেখলাম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। প্রশ্ন হলো, তিনি আহলে বাইতের সদস্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা মিলতো। কোথায় মদিনা, আর কোথায় মদিনার থেকে 1000 কিলোমিটার দূরে শাহে সমরকন্দ। আমি যখন তার কবরের পাশে জিয়ারত করতে দাঁড়াইলাম সমরকন্দের শাহে জিন্দায়, আমার হৃদয়টা এত আনন্দিত হয়েছে এবং এত স্পিড আমি পেয়েছি যে একজন সাহাবী আল্লাহ নবীর পরিবারের সদস্য হয়ে ইসলামের জন্য কোথায় সোনার মদিনার জীবন ছেড়ে, কোথায় ওই আপনার তুর্কিস্তানের সমরকন্দের শাহে জিন্দায় পাহাড়ের উপরে সে যুদ্ধ করে শহীদ হয়ে তার কবর। আমি গিয়ে মিশরে দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কবর ঘেরাও দিয়ে রেখেছে। কেন ঘেরাও দিয়ে রেখেছে? ওই কবরে একটা গর্ত আছে, 24 ঘন্টা ওই কবর থেকে খুশবু বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন, জিহাদ করেছেন, শহীদ করেছেন, আল্লাহ নবীর সেই আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য, পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার তারুণ্য তোমরা প্রস্তুত আছো না? নয় ইনশাআল্লাহ। কাকা দাঁড়ান, দাঁড়ান। এই যে সমস্যা হলো এই জায়গায়, কাকা স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো, এটা বলে শেষ করব। আপনারা বলছেন ঘরে ঘরে যা আলো, খুব ভালো। তো কোরআনের আলো কি শুধু ঘরে জ্বলার জন্য হয়েছে? আপনি কোরআনের আলো 54 বছর ঘরেই জ্বাললেন। রাষ্ট্রে সেকুলার, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, অর্থনীতিতে ব্রিটিশ, তো কোরআনের আলো কি শুধু ঘরে জ্বলবে? শুনেন, আমি সব জায়গায় বলি, চট্টগ্রাম পলগ্রাউন্ডের বক্তৃতায় আমি বলে এসেছিলাম, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে মোল্লারা কি বলে দেখেন। আমি বলেছি 54 বছর বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আলো জ্বেলেছি, এবার বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। সংসদে কোরআনের আলো জ্বালার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই 52 বছর নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। এই 52 বছর এই বাংলাদেশে কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ, সেকুলারিজমের খেলা শেষ, গণতন্ত্রের খেলা শেষ। এবার আমার নবীর আদর্শ কোরআনের আলো বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। কাকা এখন স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। ভাই আপনি বন্ধ করেন, ভাই আপনি বন্ধ করেন। কাকা আপনি স্লোগান দেন, বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক। পুরা জোয়ান দেখি, মাশাআল্লাহ। চাচি যদি আজকে দেখতো তাহলে পুরা খুশি হয়ে যেত, ঠিক না বেঠিক? এরকম জোয়ান একজন চাচা, আল্লাহ নেক হায়াত দান করুক। যুবকদেরকে বলবো, ইসলামের বিজয় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন না আমি ইসলামের বিজয় চাই না, তো মুনাফিক মেয়ে তুমি। আল্লাহ তাআলা আজকের সিরাতের আলোচনা থেকে আমার মূল মেসেজ হলো, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক।